हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। হে আমার মালিক, হে আমার আল্লাহ, হে আমার মাশউক, হে আমার মাহবুব, এখন দয়া মায়া করে আপনি আমার কলবের দিকে একটু তাকাইয়া দেখেন। বাজান চেয়ারের ভিতরে আপনি বসা, যদি আপনার মুরব্বি আসার পরে বসেন, আপনি চেয়ারের ভিতরে বসেন, যতক্ষণ পর্যন্ত তোমার চেয়ারকে তুমি উঠে খালি না করবে ততক্ষণ পর্যন্ত ওই চেয়ারে কিন্তু সে বসতে পারবে না। তোমার আমার কলবের ভিতরে আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক তমুক সমুক বিভিন্ন গায়রুল্লাহ ভরা। এখন যত বলি মালিক তুমি দয়া করে আমার কলবের ভিতরে একটু আসো, কোনোদিন সম্ভব না। কিন্তু যখন দিলটাকে খালি কইরা বলবেন হার তামান্না दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। হে আমার দয়ার মালিক, দয়া মায়া করে একটু আপনি আমার কলবের মধ্যে আসেন। আমার কলবকে সব গায়রুল্লাহ থেকে খালি করছি। আরে এরকম ভাবে যখন নাকি আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, আর আমার মালিককে যখন বন্দাবান্দি ডাক দিবে, তখন ওই বন্দাবান্দি ডাকে আমার মালিক সাড়া দিবে। উদউনি আস্তাজিব লাকুম, আমার আল্লাহ বলেন বন্দাবান্দি তুমি আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দেব। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ঈমানকে মজবুত করার জন্যে লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশূকা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম বারবার 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 যখন আপনি কালিমার জিকির করতে থাকবেন, তখন ওই বন্দাবান্দির ঈমান নির্ভেজাল আল্লাহর ফজলে হবে। যখন আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের থেকে সমস্ত আল্লাহর ফজল কর্মে গুনার ময়লাগুলো দূর হইতে থাকবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি শাইইন সিকালা ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে তার পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার থাকে। আপনার শরীরে জামার ভিতরে ময়লা পড়ছে, সাবান মারলে পরিষ্কার হয়। রডের ভিতরে জং পড়ছে, রেত মারলে পরিষ্কার হয়। তোমার আমার গুনার কারণে যে কলবের ভিতরে ময়লা পড়ছে, জং পড়ছে, ওই ময়লা জং পরিষ্কার করার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার হাতিয়ার যন্ত্র অস্ত্র হলো আমার মাওলার জিকির। সুবহানাল্লাহ। ওই বেটার ওই মাইকের না সরাইলে বয়ান করা যাবে না। আর এক পদের লোক আছে কোনো বয়ান শোনেও না, বেটারে বয়ান শোনেও না, আর যাই ওই বেটারে খালি খোসাখুসি করে, খালি মাইকে শব্দ বাড়াবার জন্য। আল্লাহু আল্লাহ। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। হে ঈমানদার, এই হাদিস বিশ্বাস করা লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে তার পরিষ্কার করার যন্ত্র অস্ত্র হাতিয়ার থাকে। তোমার আমার গুনার কারণে কলবের ভিতরে যে ময়লা জং গুনার পড়ছে, ওই গুনার জং পরিষ্কার করার জন্য একমাত্র হাতিয়ার অস্ত্র যন্ত্র হইল আমার মাওলা পাকের জিকির। সবাই জোরে বলি সুবহান।
এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আলে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العلي العظيم মাইকের ঘুম ঘুম শব্দ করলে ভয়ঙ্কর হয়, বারবার মোড়ামুড়ি করতে নিষেধ করছে। মাঠের ভিতরে সমস্ত হরনের শব্দগুলো এক ধরনের করো, ডান পাশের বাম পাশের এবং ভিতরে হরনের এক ধরনের শব্দ করো। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে অর্ধমরা ঘুম থেকে সুস্থ সহি সালামতে রেখে চরমনায় নমুনায় 3 দিন ব্যাপী মাহফিলের তৃতীয় দিন প্রথম বৈঠক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগানের মধ্যে বসার, দিনে আলোচনা করার, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, হে ইমানদারেরা, চাই তুমি পীর হও বা পীরের মুরিদি হও, ধনী হও বা গরিবই হও, শিক্ষিত হও আর অশিক্ষিতই হও, আমার জিকির তোমরা বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে বৈকালে। এই দুইটা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় করো। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম পালনের জন্য
এই হালকায় জিকির তালিমে বসতে পারছি, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বাসী বান্দা বান্দীদেরকে বলছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে যারা ঈমান আনছে, তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার জিকির বেশি করো, বিশেষ করে ভোরে বৈকালে। বর্তমানে কিন্তু দেখা যায় যারা সহি তরিকার সাথে আলহামদুলিল্লাহ জড়াইয়া আছে, এরাই আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যায় বসে একটু আল্লাহকে ডাকে, কথা ঠিক না? কিন্তু যারা নাকি মুরিদ হয় নাই, সহি তরিকার সাথে জড়ায় নাই, এরা মনে করে যে এটা হইলে পীর মুরিদের কাজ, এটা আমাদের কাজ না। নাহলে দেখছেন তারা কিন্তু জিকির করতেই চায় না। কিন্তু এখানে যে আমি বলছি আল্লাহ রাব্বুল আলামিন সাহেব ঈমানদারেরা, তোমরা আমার জিকির বেশি করে, বিশেষ করে ভোরে বৈকালে। এখানে কি আল্লাহ বলছেন যে হে পীরের মুরিদেরা? বলছে। হে আলেমেরা? বলে নাই। এখানে যারা ঈমান আনছে তাদেরকেই বলছেন আমার জিকির বেশি করে, বিশেষ করে ভোরে এবং বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির করার জন্য বলছে, জিকির শব্দের অর্থ স্মরণ করা। কি করা? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদারদেরকে বেশি তার স্মরণ করার জন্য বলছেন, নিশ্চয়ই এর ভিতরে অনেক উপকারের কোনো শেষ নাই, ঠিক না? আসলে বাস্তবতাও আছে। যারা বেশি আল্লাহর জিকির করে, দেখবেন আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান দিনের দিন মজবুত হয় এবং নির্ভেজাল হয়। যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, ফাজাইলে আমালের ভিতরে জিকিরের 100-র মতো উপকারিতা বয়ান করা হয়েছে। আল্লাহর জিকির করলে কি উপকার হয়, এর ভিতরে একটা উপকারিতা হলো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি করবে তাদের আল্লাহর ফজল করবে মৌত ঈমান সহকারে হবে। কারণ এটা হলো বাস্তবতা, একটা নিয়মও আছে, কুল্লু ইনায়াতারাশাহু বিমা ফিহি, যে ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তো তাই পড়বে। যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির বেশি করে, ওই বান্দাবান্দির কলবের ভিতরে আল্লাহর জিকির, আল্লাহর নাম বইসা যায়। তা আল্লাহর নাম যখন বসবে, তখন ওই আল্লাহর বান্দাবান্দি ঘুমে থাকলেও ঘুমের ভিতরে আল্লাহ আল্লাহ করিয়া চিল্লাই ওঠে কি ওঠে না? একটা নিয়ম আছে, সারাদিন বাহিরে যে কাজগুলো যে বেশি করে, ঘুমের ঘরেও কিন্তু ওই কাজ তার থেকে প্রকাশ পায়। যেমন দেখবেন এক শ্রেণীর মানুষ বাদাম বিক্রি করে, ঘুমের ঘরে অনেক সময় বাদাম বাদাম করে চিল্লেই ওঠে না? চানাচুর বিক্রি করে, চানাচুর চানাচুর করে চিল্লেই ওঠে। ঠিক যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির বেশি করে, ঘুমের মধ্যে ওই আল্লাহর বান্দাবান্দি আল্লাহ আল্লাহ বলে চিল্লেই ওঠে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। হে আমার উম্মতেরা, তোমার জিহ্বাখানা একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া খালি রেখো না। সব সময় তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরের রসের দ্বারা ভিজেই রেখো। একটা মুহূর্ত খালি না রাখার জন্য বলছে। এইটা কোনোদিন সম্ভব? আপনি ঘুমাই রয়েছেন, তখন আল্লাহর জিকিরের জিহ্বার রসে কেমনে ভিজেইবেন? আপনার খেয়াল নাই, অন্য কাজ করতেছেন, তখন আল্লাহর জিকিরের জিহ্বাটা ভিজেইবেন কিভাবে? তার বাস্তবতা হলো
আমার আম্মাজান রহমতুল্লাহ আলাইহা তিনি একদিন বলছিলেন যে অনেক সময় দেখতাম তোর আব্বার নাক টাইনে ঘুমাইতে আস, ঘুমে শব্দ আছে না, ঘুমাইছে নাক টাইনে, ঘুমায় শব্দ হয়, ঘুমায়। কিন্তু পাশে যাইয়া দেখি তার জিহ্বাটা আল্লাহর জিকিরে উঠতেছে এবং নামতেছে। লা ইয়াযহালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। এটাকে সুলতানুল আসগর বলা হয়। সুলতানুল আসগর কাকে বলে? একবার আপনার জবান থেকে বলবেন আল্লাহ, সঙ্গে সঙ্গে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ হয়ে গেছে। পাতার দিকে তাকাইয়ে দেখবেন আল্লাহ, বাতাসের শব্দে আল্লাহ, লঞ্চের শব্দে আল্লাহ, পশমের ভিতরে শব্দ আসতেছে আল্লাহ, পশমের ভিতরে আল্লাহর জিকিরে পশমগুলো উঠতেছে এবং নামতেছে, কলবের ভিতর থেকে ঘুম ঘুম করে আওয়াজ আসতেছে আল্লাহ। এক কথায় আল্লাহর জিকির করতে করতে তখন এই বান্দাবান্দির কলবের ভিতরে আল্লাহর নাম বসে, বসার পরে তখন মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে মাওলার নাম কালিমা বের হইতে থাকে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার শেষ অবস্থানটা হবে অর্থাৎ নিঃশ্বাসটা বের হবে কালিমার উপরে, ফাদাখালাল জান্নাহ, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। তাই মৌতের সময় কেউ ইচ্ছা করিয়া কালিমা পড়বে, আল্লাহর নাম নিবে, কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব? কিন্তু এরকম বাংলাদেশে হাজার হাজার ঘটনা। ওই গেছিলাম কুমিল্লা লাকসামে, মনে পড়ে চরমনাইয়ের এক মুজাহিদ পুলিশে চাকরি করত, খুব আশেক মানুষ ছিল, হাঁটতে চলতে মাওলার জিকির করতেই থাকত। তার দুই ছেলে খাঁটি মুজাহিদ, তারাও আলহামদুলিল্লাহ। তারা ইন্তেকালের আগে তার আব্বার আমাকে মোবাইলে দেখাইতেছে, হুজুর দেখেন কিভাবে, দেখেন আল্লাহর জিকির বের হইতেছে। আমি তাকাই তাই দেখতেছি যে ঠিক আল্লাহর জিকির করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ, বাস্তবতা দেখছি কিভাবে আল্লাহর জিকির বের হয়, কিভাবে আল্লাহর নাম বের হয়, কিভাবে কালিমা বের হয়। আম্মাজান মাগরিবের আগে আগে হঠাৎ উঠানের উপরে পড়ে গেছে, ব্রেনের স্টক, আমরা তো আর বুঝি নাই। আমি মাগরিবের নামাজ পড়াইলাম আমাদের মসজিদের মধ্যে, হঠাৎ আমার মেজো মেয়েটা দৌড়ে এসে বলছে, আব্বা দাদু পড়িয়ে গেছে। আমি শুনিনি, তারা হুড়া করিয়া গেলাম, যাই দেখি আল্লাহর বান্দের হুঁশ নাই। আমরা তাড়াতাড়ি ধরাধরি কইয়া স্ট্রাকচারের ভিতরে উঠাইয়া বরিশালে স্পিড বোর্ডে নিয়ে আসতেছি। তো কাদের ভিতরে নিয়ে আসতেছি আর জবান থেকে পরিষ্কার বের হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বরিশাল পর্যন্ত নিলাম, ওই আল্লাহর জিকির বের হইতেছে। ওদিকে হুঁশ নাই, ব্রেনে রক ছিঁড়ে গেছে, চেষ্টা করছে। এরপরে জবান বন্ধ, ওই বন্ধ বন্ধই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। কুল্লু এনাইয়াতারাশাহু বিমা ফীহি, যে ভান্ডের ভিতরে যা থাকবে কাট করলে। তাহলে বেশি বেশি জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বাসী বান্দা বান্দীদেরকে বলছে, ঈমান নির্ভেজাল করার জন্য, মজবুত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি না করলে মজবুত হয় না। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ঈমানকে নির্ভেজাল করো, স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো,
অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। ইমান নির্ভেজাল কিভাবে করবেন? উজানিকার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, যখন তুমি লা বলবা ডান দিকে মাথা ঘুরাই না, গুনানের সময় তখন খেয়াল করবেন যে আমার দিলের ভিতরে, কলবের ভিতরে আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি সেক্রেটারি, আমি সভাপতি, আমি অমুক শিক্ষিত, আমি অমুক সম্পদের মালিক, জমিদার, চৌধুরী, তালুকদার, ডক্টর, এরকম বিভিন্ন বিভিন্ন ধরনের একটা আমিত্ব থাকে না ভিতরে, না থাকে না? কিন্তু যখন তুমি লা বইলা মাথা ডান দিকে ঘুরাও, তখন তুমি খেয়াল করো যে কবরে কি আমার পীরগিরি চলে, মুফতিগিরি চলবে, মুহাদ্দিসগিরি চলবে, মেম্বার চেয়ারম্যানগিরি, টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, শিক্ষার গরম, কিছুই চলবে না। তাইলে এখন খেয়াল করেন, নাই নাই কি নাই? আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, নাই নাই নাই। মাথা ঘুরাইয়া বামদুদে দুইয়া গুণ নিচে কলব, মাওলার নূর থাকবার জায়গা, কলবের ভিতরে ধাক্কা দেয় ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এইভাবে জিকির করতে করতে গায়রুল্লাহকে কলব থেকে ফালাইতে ফালাইতে এক পর্যায়ে ওই কলবটা একেবারে গায়রুল্লাহ মুক্ত হয়ে যায়। কি হয়ে যায়? ওই মুক্ত হওয়ার পরে তখন ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি তখন বলে, আর তামান্না দিল সে রুখসাত হো গাই। বলেন আল্লাহু আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শায়তানু জাসিবুন আলা কলবি বনি আদম, ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বসা থাকে। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বইসা ওই বনি আদমকে গুনার ভিতরে লিপ্ত করার জন্য ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। এই ওয়াসওয়াসা দিয়া বান্দা বান্দাকে গুনার ভিতরে লিপ্ত করে।